বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই ন্যায়পূর্ণ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মঈন খান, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং আজকে এই সমাবেশে উপস্থিত প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই মহান মে দিবস সম্পর্কে ইতিমধ্যেই বক্তারা আপনাদেরকে তার তাৎপর্য সম্পর্কে বলেছেন। আমরা সবাই জানি যে 1886 সালে শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত দাবি ন্যূনতম 8 ঘন্টা যে কর্মসময় সেটা নির্ধারণের জন্য আমেরিকার শিকাগো শহরে সেদিন আন্দোলন করেছিল এবং বুকের তাজা রক্ত ফেলে দিয়েছিল। আমরা সবাই জানি যে তারপর থেকে শুধু নয়, এই মানব সভ্যতা এটাই গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের ঘাম ও রক্তের মধ্যে দিয়ে, তাদের শ্রমের মৃত্যু করে এই সভ্যতা গড়ে উঠেছে। তাই আজকের দিনে আমি আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক সময়ে এবার এই মে দিবস পালন করছি যখন সারা দেশ, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, তারা আজকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা এমন এক সময় পালন করছি যখন গোটা দেশটা, এটা মনে হয় যেন একটা দৈত্য দানবের কবরে পড়ে তার সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। এমন একটা সময়ে আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠিত করছি, যার কিছুক্ষণ পরেই আমাদের সকলের চোখের মণি, আমাদের গণতন্ত্রের আপসীর নেতৃত্ব তিনি আবার তার চিকিৎসার জন্য এবারকে হাসপাতালে যাবেন। বন্ধুগণ, আমরা এমন এক সময় এই মে দিবস পালন করছি যখন আমাদের অগণিত নেতাকর্মী শুধুমাত্র গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে তারা এখনও কারারুদ্ধ হয়ে আছে। আমাদের অগণিত নেতাকর্মী তারা সাজা প্রাপ্ত হয়েছেন, তাদেরকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন যে কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বোঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের, কিছুক্ষণ আগে সালাম বলছে, সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পন্থারই হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুগণ, উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ, আপনারা গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার, যে 5 বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে নিয়েছেন। এখন এটাকে এমন একটা প্রহসনে, তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন যে একটা ডামি ইলেকশন, ডামি ক্যান্ডিডেট, আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন, সেইভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা একটু পরে দাঁড়িয়ে করবেন। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই ভাই, যে অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি,
আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো কারাগারে রয়েছেন বন্দী অবস্থায় মিথ্যা মামলায় সাজাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই একটা অবস্থায় যখন ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার মানুষকে কারাগারে পাঠানো হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে, যখন এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের প্রশাসন, এই দেশের গণমাধ্যম সব কিছুকে কুক্ষিগত করে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে। বন্ধুগণ, এদের কৌশলটা একটু ভিন্ন। তারা সে আগেকার মতো পার্লামেন্টে বিল পাশ করে বাকশাল করতে চায় না। তারা গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে, তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করে দেবে। বন্ধুগণ, আমি জানি যে আপনারা অনেকেই ক্লান্ত, আজকে সারাদিন এই রৌদ্রের মধ্যে এখানে এসেছেন, এবং এটাই আবার প্রমাণ করে যে বিএনপি শুধু নয়, এই দেশের সকল গণতান্ত্রিকামী মানুষ, সকল স্বাধীনতাকামী মানুষ আজকে এখনো জেগে উঠছে, তারা আবারও জেগে উঠবে। বন্ধুগণ, আমি আগে অনেকবারও বলেছি যে বিএনপি হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো, যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে, এবং জেগে উঠে সেটা পাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন, বিপ্লব এবং স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা বলব। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, এটা বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। তার যে অধিকার, সেই অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম। সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আজকে এই মে দিবসে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল মানুষের কাছে, সকল রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সমস্ত সংগঠনগুলোর কাছে, আজকে আপনাদের, বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি নির্যাতিত আপনারা। দ্রব্যমূল্য আপনাদের সকলেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনাদের সন্তানেরা ভালো স্কুল পায় না, তারা ভালো খেতে পায় না, তারা একটা মাথার উপরে ছাদ পায় না। বন্ধুগণ, আজকেও সব পত্র পত্রিকায় আছে যে এখনো শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, এখনো এই কাঠফাটার উদ্যোগে তারা কাজ করছে, কিন্তু প্রপার তাদের মজুরি পাচ্ছে না। তাই বন্ধুগণ, আজকে আসুন, আজকে দেখুন আবার তারা জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয়? লাভ হয় তাদের, যা এখান থেকে মুনাফা নিয়ে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, ব্যাংকগুলোকে ঘিরে ফেলেছে, তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘিরে ফেলছে, তার ব্যবসা বাণিজ্য কবজা করেছে, এবং এখন গ্রামের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত পথ যারাই আছে তাদের যে ব্যবসা বাণিজ্য, সম্পদ, সব কিছু তারা নাশ করে নিচ্ছে। তাই বন্ধুগণ, এখন আর আমাদের চুপ করে বসে থাকলে চলবে না, আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হয়ে আমি আহ্বান জানাচ্ছি, আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন, এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা আমাদের যে কৃত লক্ষ্য, জনগণের যে ভোটের অধিকার, সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো, শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে আনবো, কৃষকের অধিকারকে ফিরিয়ে আনবো। এই হোক আজকে এই মে দিবসের আমাদের অঙ্গীকার। এতে আপনাদের সকলকে রেখে, বক্তব্য রেখে, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। এরপরে আপনাদের র্যালি হবে, এই র্যালি এখান থেকে শুরু হবে। দয়া করে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে এই র্যালি সমাপ্ত করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।